আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা গিয়েছিলাম গাজীপুর সিগাল রিসোর্টে। কেন গিয়েছিলাম এবং সেখানে কি করলাম সব কিছু জানতে পারবেন আমাদের আজকের ব্লগে। তো আমার ফ্রেন্ড তন্নির 13তম বিবাহবার্ষিকী ছিল। ভাইয়া যেহেতু শ্রীগাল্পে একটা ট্রেনিংয়ে ছিল, তো আমাদের উদ্দেশ্য ছিল ভাইয়াকে জাস্ট সারপ্রাইজ করে দেয়া। যেই কথা সেই কাজ। তো চলুন দেখতে থাকেন আমরা ওখানে কি করলাম এবং কখন ফিরলাম। এই যে সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছেন, এটা শ্রীগাল্পে ঢুকতেই আপনার সামনে পড়বে। পাখির কলকাকলিতে মুখরিত খুব সুন্দর একটা জায়গা। পাশেই রয়েছে সুইমিং পুল। মূল ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে। আমরা বাসা থেকে বের হলাম 300 ফিট দিয়ে কাঞ্চনের আগে বায়ে যে রোডটা গেছে সেখান থেকে আমরা চলে গেলাম শ্রীগাল্পে। এই যে আমরা ঢুকলাম রিসেপশনে। ভাইয়া কিন্তু তখনও জানে না যে আমরা তাকে সারপ্রাইজ দিতে এসেছি। এরপর আমরা ওখানে ঢুকলাম। ভাইয়ার একটা ফ্রেন্ড ছিল, উনি আমাদেরকে রিসিভ করলো এবং আমরা সেখানে ভাইয়ার রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাইয়া যেখানে তার প্রোগ্রাম করছিল সেখানে আমরা আসলাম। ভাইয়া তো দেখে অবাক হয়ে গেল। সেখানে তাদের পার্টিসিপেন্টদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছিল। চেয়ার সিটিং, হাঁড়ি ভাঙা, শ্রীদেবীর কপালে টিপ পরানো, এসব অ্যাক্টিভিটিস আমাদেরকে খুবই আনন্দ দিল। আমরা খুবই এনজয় করছিলাম। আপনারাও দেখতে থাকুন। এরপর আমরা আবারও চলে আসলাম ভাইয়া যে রুমটিতে ছিলেন সে রুমটাতে। রুমটা ছিল একদম বিশাল। এরপর আমরা চলে আসলাম বাচ্চাদের নিয়ে সুইমিং পুলে। এখন বাচ্চারা সুইমিং করবে। আমরা অবশ্য যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই কেউ সুইমিং পুলে নামেনি। ওরা খুব মজা পাচ্ছিল, সাথে অনেক লোকও ছিল, তারা সুইমিং করলো। আর আমার যেহেতু ঠান্ডার সমস্যা আছে আমি সুইমিংটা করলাম না। শ্রীগাল্পের সুইমিংটাও অনেক সুন্দর ছিল। বাচ্চাদের সুইমিং হয়ে গেলে আমরা এখন চলে যাচ্ছি আবারও রুমে। ওখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে যাব বাসার উদ্দেশ্যে। অবশ্য আমাদের যেতে যেতে অনেক রাত হবে, তো আমি আবারও সুইমিং পুলটা ঘুরিয়ে কিছুটা ভিডিও করলাম। এখানকার পরিবেশটা এত শান্ত ছিল, যদি কেউ ফ্যামিলি নিয়ে যেতে চান অনায়াসে যেতে পারবেন। ওদের খাবারের মানও অনেক ভালো। আমরা এখন সুইমিং শেষ করে বাচ্চাদের নিয়ে রুমে চলে যাচ্ছি। পুরো সুইমিং পুলটা ঘুরে তারপরে আমাদের যেখানে আমরা রুম নিয়েছিলাম সেই রুমটাতে চলে যাব। এদের বাহিরের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল এবং মনোরম পরিবেশ ছিল। ওভারঅল মিলে অনেক সুন্দর একটা জায়গা। যে কেউ চাইলেই এখানটাতে ঘুরে আসতে পারেন। খুব কাছে, ক্যান্টনমেন্ট থেকে যেতে 30 থেকে 45 মিনিটের মতো সময় লাগে। আমরা এখন চলে যাচ্ছি সোজা
আমাদের রুমে। ওখানে গিয়ে আমরা নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা খাওয়া দাওয়া শেষ করার আগে আবারও ঢুকলাম ওনাদের যেখানে পার্টিসিপেন্টদের খেলা হচ্ছে, সেখানে গিয়ে দেখলাম খুব ভারী একটা মজার খেলা হচ্ছে হাড়ি ভাঙা। মেয়েদের একটা খেলা দিল, যে খেলাটা আমি আমার লাইফে কখনোই দেখিনি। মেয়েদের হাঁটতে দেয়া হবে, মাঝপথে মিউজিক অফ হয়ে যাবে, যে যেভাবে হেঁটেছিল সেখানে স্টে করবে। ভারী মজার একটা খেলা ছিল। এরপর ছেলেদের আরেকটা খেলা ছিল শ্রীদেবীর কপালে টিপ পরানো। এরপরে সব কিছু শেষ হলে আমরা এখন কেক কাটবো। কেক কেটে সবাই একসাথে সেলিব্রেট করে আমরা এখন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ।